আমি মেয়ের বাবা এবং চাচা দয়দেরকে স্টেজে আপনাদের জায়গা দখল করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু আমাদের অভিভাবকবৃন্দ চলে আসছেন, এখন আচ্ছা এই জায়গায় জাম করে কেন এরা? নিচে বসো। বর এবং বরের বাবা এবং বরের চাচা এবং মেয়ে, এরপরে আসবে কনে পক্ষের অভিভাবকবৃন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলি। কেমন আছেন বিআই সাহেব? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি। আপনি কেমন আছেন বিআই সাহেব? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি। এখন আসবেন, যেহেতু আমাদের বিবাহ পড়ানোর জন্য যে সকল মুরব্বিকেরা ওনারা চলে আসছেন, তো বিবাহ তো কার্যক্রম করার লাগবে। তো আমাদের বিবাহ কার্যক্রম করার জন্য শ্রদ্ধেয় ইমাম সাহেব, আমি আপনাকে অনুরোধ করব আপনি বিবাহ অতি দ্রুত কার্যক্রম করেন, কারণ বর পক্ষে এবং কোন পক্ষ আর ধৈর্য ধারণ করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। অচিরে এখন আমাদের সামনে ইমাম সাহেবকে আসার জন্য অনুরোধ করছি, এবং সাথে যিনি ঘটক সাহেব এই বিবাহ কার্যক্রমের জন্য অনেক প্রচেষ্টা করছিলেন। ঘটক সাহেবকে একটু জায়গা দিই, যেহেতু বৃদ্ধ মানুষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের বিবাহের সব কাজ কি ঠিকঠাক? জি হুজুর, ঠিকঠাক। বিবাহ কি শুরু করা যাক? জি হুজুর, শুরু করা যাক। আমার একটা কথা আছে বিআই সাহেব, আপনার সাথে আমার কথা ছিল বিয়েতে নগদ 2 লক্ষ টাকা যৌতুক দিবেন এবং একটা বাইক, সাইকেল, আলমারি, আরে বসো, ইয়াদরাম ভাই, সকল ওই দেখুন। ফার্নিচার দিবেন। এখন তো কিছু দিলেন না বিআই সাহেব। নাউযুবিল্লাহি মিন যালিক। আরে ভাই, এটা কি বলেন? সমাজে যাই যৌতুকের জন্য অনেক নারী নির্যাতিত, অনেক মা বোনেরা অবহেলিত, সারা বিশ্বের মুসলমান অবহেলিত। আপনারা বিবাহের শুরুতে যে যৌতুক নিয়ে কথা বলছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال النبي صلى الله عليه وسلم النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিবাহ হচ্ছে আমার সুন্নাত, যে আমার সুন্নাত থেকে বিমুখ সে আমার উম্মত নয়। সুতরাং মোট কথায় যে বিবাহতে যৌতুক নিয়ে কথা হচ্ছে, সেই বিবাহ আমার দ্বারা পড়ানো সম্ভব হবে না, তাই আমি এই বিবাহ পড়াতে পারবো না। আমাদের ভুল হয়ে গেছে, আমাদের বিবাহতে পরেই দিন। আমি আপনাদের কোনো অনুরোধ শুনবো না। এখন কি হলো? আমাদের তো বিবাহের 3 তারিখ ঠিকঠাক হয়ে গিয়েছে, আমরা তো যৌতুক চেয়ে ভুল করে ফেলেছি। আমরা আর কোনো সময় যৌতুক চাইবো না। চলেন আমরা পশ্চিমের ইমাম সাহেবের কাছে যাই। আচ্ছা চলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি। কি জন্য আসছেন আপনারা? ইমাম সাহেব, আমার ভাতিজার তো বিবাহ হচ্ছে না। কেন, শুনছি আপনাদের উত্তর পাড়ার ইমাম সাহেব নাকি আপনাদের বিবাহ পড়াইতে গেছেন। তিনি কি আপনাদের বিবাহ পড়াননি? কি জন্য পড়ায়নি? ইমাম সাহেব, আমরা তো বিবাহের ভিতরে একটি ভুল করে ফেলেছি। আপনারা এমন কি ভুল করে ফেলছেন যাতে করে উত্তর পাড়ার ইমাম সাহেব আপনাদের বিবাহ পড়ায়নি, আপনাদের বিবাহ না পড়িয়ে তিনি চলে গেছেন? ইমাম সাহেব, আমরা তো বিবাহের ভিতরে যৌতুক দিয়েছি, তার জন্য ইমাম সাহেব হুজুর আমাদের বিবাহ করেনি। নাউজুবিল্লাহ, আমি আপনাদের বিবাহ পড়াতে পারবো না, অতএব আপনারা চলে যান। ইমাম সাহেব, আমাদের ভুল হয়ে গিয়েছে, চলেন। আচ্ছা ঠিক আছে, চলেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কি আমার সাথে ওয়াদা করতে পারবেন? জি হুজুর। তাহলে সবাই হাত দেন। বড় সাহেব আপনি নিজে হাত দেন। আমরা কখনো বিবাহের মধ্যে যৌতুক নিব না এবং যৌতুক দিব না এবং বিবাহের মধ্যে নাচ গান সহ এসব হারাম কাজ করব না। হাত সরান। আপনাদের বিবাহের মহারণা কত? 5,01,000 টাকা। ইন্না লিল্লাহ। বর্ষায় এদিকে আসেন। আপনি কি এত টাকা দিতে পারবেন? জি না হুজুর। আপনি কত দিতে পারবেন? 2 লক্ষ টাকা। তাহলে আপনি এত টাকায় রাজি হলেন কেন? হুজুর আমি শরীয়তের মাসালা জানা সারা বিবাহ করতে এসেছি হুজুর, আমাকে ক্ষমা করে দিন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা মোহরে ফাতেমি নির্ধারণ করি। হুজুর আমার একটা প্রশ্ন আছে। জি বলেন, আপনার কি প্রশ্ন আছে? হুজুর মোহরে ফাতেমি কি? মোহরে ফাতেমি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে কলিজার টুকরা জান্নাতের সর্দারনী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের মোহর। বর্তমান বিবাহের মোহর হচ্ছে 2,30,000 টাকা। আমরা কি তাতে রাজি আছি? জি হুজুর। তাহলে আজকের বিবাহের মোহর হচ্ছে 2,30,000 টাকা। আপনার মুখে এটা কি বর্ষায়? রুমাল। এই রুমাল দিয়ে কি করে? ইমাম সাহেব এটা ছাড়া তো বিবাহের শুভ হয় না। নাউযুবিল্লাহ। আপনারা জিনা করতে পারেন সেই সময় আপনাদের থেকে লজ্জা লাগে না, আপনারা পাপাচার করতে পারেন সেই সময় আপনাদের থেকে লজ্জা লাগে না। এখন নবী সুন্নতে সেখানে আপনাদের থেকে লজ্জা লাগে। এই রুমাল সরিয়ে ফেলেন। ইমাম সাহেব আমাদের ভুল হয়েছে, রুমাল ছড়িয়ে ফেলি। আচ্ছা ঠিক আছে, সরিয়ে ফেলেন। আপনাদের উত্তর পাড়ার ইমাম সাহেব কই? যিনি আপনাদের বিবাহ পড়াইতে আসতেন কিন্তু বিবাহ পড়ানি, তিনাকে নিয়ে আসেন। তিনি ছাড়া আমি আপনাদের বিবাহ পড়াইব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রত্যেকেই ওয়াদা করছি আমরা কোনো যৌতুক চাইব না এবং যৌতুক দিব না। দয়া করে আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহকে খুশি করার জন্য আমাদেরকে ক্ষমা করে দিন। চলুন। আপনি বিবাহ করেন না। আচ্ছা ঠিক আছে, আমি বিবাহ পড়ে উঠেছি। বিবাহের মধ্যে দাঁড়িয়ে খুতবা পড়া সুন্নাত, খুতবা শোনা ওয়াজিব। তাই আমি খুতবা পড়ব। আপনার সকলে মনোযোগ সহকারে খুতবা শুনবেন। ঘরে কইম এই আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. বর্ষায় আপনার হাত দিন। ফরিদুল্লাহবাসী জনাব মোহাম্মদ কুদ্দুস মিয়ার বড় মেয়ে সফিনা খাতুনকে, জনাব মোহাম্মদ সিরাজ মিয়ার মেয়ের ছেলে মোহাম্মদ লিটনকে 2,30,000 টাকা মহর ধার্য করে আমি আপনার সহিত নেকা দিলাম। যদি আপনি রাজি থাকুন তাহলে বলুন আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ কবুল। আমরা বিবাহের বরকতের জন্য একটা দোয়া করি। বারাকাল্লাহু লাকা বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া বারাকা আলাইকা
وجمع بينكما وجمع بينكما في خير في خير মহিলারা সবাই অপেক্ষা করুন আমি বরকে নিয়ে আসছি নাউজুবিল্লাহ, আপনারা বিবাহের শুরু থেকে এটা কি শুরু করছেন? একবার পর্দা অবলম্বন করা নিয়ে, একবার যৌতুক চেয়ে আপনারা একবার একটা করতেছেন। এটা কি আমি আপনাদেরকে কিছু বলবো না? পর্দা করা পর্দা ভঙ্গ করা কবিরা গুনাহ। পুরুষদের জন্য 14 জন মহিলাদের সাথে দেখা দেওয়া যায় আছে। তারা হলো মা, খালা, দাদি, নানি, দাদা, নানা, শ্বশুর, এদের সাথে দেখা দেওয়া যায় আছে। মহিলাদের জন্য 14 জন পুরুষের সাথে দেখা দেওয়া যায় আছে। তারা হলো বাবা, ভাই, দাদা, নানা, শ্বশুর, এদের সাথে দেখা দেওয়া যায় আছে। অন্য কারোর সাথে দেখা দেওয়া যায় নাই, তাই আমরা অন্য কারোর সাথে দেখা দিব না। اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. آمين. رب هب لي مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. آمين آمين برحمتك يا أرحم الراحمين.